আজকে সকালে ব্রেকফাস্টে আমি বাবুকে দিয়েছি ডিম দিয়ে সাবুদানার পায়েস। এখানে আমি এর জন্য নিয়েছি স্বচ্ছ যে সাবুদানাটা পাওয়া যায় এটা। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারা বাজারেও দেখতে পারেন। আসলে এটা রান্না করার পর একদম গলে যায় না। খাওয়ার সময় যখন দাঁতে লাগে খুব মজা লাগে। তো এখানে আমি ফার্স্টে সাবুদানাকে একটু ঘি দিয়ে ভেজে নিব। মানে বাটার বা তেল যে যেটা ইউজ করেন সেটা করা যেতে পারে। এটা রান্না করার সময় আসলে কোথাও চলে যাওয়া যায় না, একদম সামনে দাঁড়িয়ে থেকে রান্না করা লাগে, না হলে লেগে যায়। তো ভাজা ভাজা হয়ে গেলে আমি এর সাথে একটু পানি দিয়ে দিব যাতে সাবুদানাটা সিদ্ধ হয়। এটাকে একটু ঢেকে দিব। পাশে আমি এখানে 3টা খেজুর একটু গরম পানিতে ভিজিয়ে নেব। এই তো সাবুদানাটা প্রায় হয়ে গিয়েছে, এটা একদম গলে যায়নি। এখানে আমি একটু ডিম অ্যাড করে দেব। আমি এখানে ছোট ছোট 3টা কোয়েল পাখির ডিম দিয়েছি, আপনারা মুরগির ডিমও দিতে পারেন। বাচ্চার ওজন যদি 6 কেজি হয় একটা ডিম দেওয়া যায়, 12 কেজি হলে 2টা ডিম মুরগির ডিম দেওয়া যায়। আমি ওকে মুরগির ডিমটা কম দিই, কোয়েল পাখির ডিমটাই দিই। খেজুরগুলো এখানে নরম হয়ে গিয়েছে, এখন খোসা ছাড়িয়ে নিব। এই যে খোসা ছাড়িয়ে এখানে ম্যাশ করে নিয়েছি। আমি মিষ্টি করার জন্য সবসময় ওকে খেজুর দিয়ে থাকি। আর 1 বছরের নিচে বাচ্চাদের আপনারা চিনি দিবেন না, চিনি লবণ দিবেন না। 1 বছরের উপরে হলেই লবণ আর চিনি অ্যাড করবেন। এই যে এখানে সাবুদানার পায়েসটা রেডি হয়ে গিয়েছে, এটা খেতে খুবই মজার।